ব্রাদার ইসলাম, আমার প্যারা মুসলমান ভাইরা বোনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব গো, আমার নবী গো, আমি আপনাকে শুধু রহমত করে পাঠাইনি, আমি পৃথিবী জগতে শুধু রহমত করে পাঠাইনি, বরং দোনো জাহানের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন, আমার আল্লাহ শুধু যে মানুষ জাতির জন্য আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছেন সেটা নয়, শুধু যে গরু ছাগলের জন্য রহমত হয়ে এসেছে সেটা নয়, শুধু যে জিন জাতির জন্য রহমত হয়ে এসেছে সেটা নয়, শুধু যে ফেরেশতার জন্য রহমত হয়ে এসেছে সেটা নয়। আমার আল্লাহ বলেছেন দোনো জাহানের জন্য রহমাতাল লিল আলামিন করে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি। আমার বাবা যে মুসলমান, আমার ইসলাম করে দে ভাইরা বোনেরা, একটু আপনি ভাবুন, যে নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন নবী আমার আমাদের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য ওই মদিনাতে এখনো তিনি কান্না করতেছেন, যখন আমার বিশ্ব নবী ফুলসিরাতের নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন জন্মগ্রহণ করেন মা আমিনার ঘরে, তিনি যখন জন্মগ্রহণ করেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলছেন, যখন নবী আমার এই ধারার বুকে এসেছিল তখন যেন ভূমিষ্ঠ হওয়ার পরে পরে তিনি যেন বাবাজি সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছিল। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আজ আমরা চিনতে পারিনি, সেই নবীর প্রতি আজ আমরা দরুদ পড়তে বড়ই কষ্ট হয়, সেই নবীকে আজ আমাদের ভালোবাসতে বড়ই কষ্ট হয়। আরে আজ জিনেরা চিনেছে নবীকে, আজ ফেরেশতারা চিনেছে নবীকে, আজ কীট পতঙ্গ চিনেছে নবীকে, আজ লতা পাতা চিনেছে নবীকে, আজ গরু ছাগল চিনেছে নবীকে, আজ বনের জঙ্গলের বাঘে সিংহরেরা চিনেছে নবীকে। আজ বাবাজি মুসলমান, আমরা মুসলমান হয়ে সেই নবীকে আজ চিনলাম না, সেই নবীর প্রতি দরুদ পড়লাম না, আমরা কেমন মুসলমান? বাবাজি মুসলমান, একদিন যেন আমার বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার জঙ্গলের পর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। এমত অবস্থায় বাবাজি মুসলমান একদিন যেন পিছের দিকে যেন দেখতেছে একটা হরিণ কান্নার সুরে যেন কান্না করতেছে আর যেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো আমার দয়ার নবী, ও গো রহমাতুল লিল আলামিন নবী। যখন ডাকতেছিল তখন আমার দয়াল নবী আমার যেন পিছে তাকিয়ে যেন দেখতেছে কে যেন হয়তো কান্নার চলে ডাকতেছে এই গভীর জঙ্গলের মধ্যে। বাবাজি মুসলমান যেন পিছে ঘুরে যেন দেখছে একটা হরিণ, সে যেন ডাকতেছে। আমার দয়াল নবী মুস্তাফা তিনি হরিণের কথা বুঝতে পারতেন, আমার দয়াল নবী মুস্তাফা পশু পাখির কথা বুঝতে পারতেন। বাবাজি কেমন ছিল আর নবী আমার। আজ আমরা সেই নবীর সঙ্গে তুলনা করি, নবীকে ভাবি যে নবী আমার বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান, সেই নবীর শান কত, সেই নবীর মান কত, সেই নবীর মর্যাদা কত, মর্তবা কত। বাবাজি মুসলমান হরিণ যেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু শুনুন। দয়াল নবী মুস্তাফা কামলিওয়ালা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন কাছকে গেলেন, হরিণের কাছে গিয়ে দেখছে হরিণ যেন বাঁধা পড়ে আছে, হরিণ যেন আটকানো রয়েছে। বাবাজি মুসলমান হরিণকে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে হরিণ, বলো বলো, তুমি আজ এইরূপভাবে আটকা পড়ে আছো কেন, গ্রেফতার হয়ে আছো কেন, কেন তুমি আমাকে ডাকতেছিল বলো। হরিণ তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজ সকালবেলায় জমির মালিকের একটা ফসল আমি খেয়ে নিয়েছিলাম, যার কারণে জমির মালিক আমাকে যেন গ্রেফতার করে রেখেছে, আমাকে আটকে রেখেছে।
ভাষা কেউ বুঝবে না, তুমি ছাড়া আজ আমাকে মাদদ করনেওয়ালা কেউ নাই। গো রসুল, তুমি তো রহমাতুল লিল আলামিন নবী, একটু আমাকে দয়া করে এখান থেকে রিহাই করে দিয়ে আমি বাচ্চাদেরকে দুধ পান করার মতো টাইম আমাকে দেন, আমি আবার আপনার কাছে আবার ফিরে আসবো। গো রসুল, আপনি আমাকে একটু ছেড়ে দেন। বাবাজি মুসলমান, ওই হরিণ শিকারী ফসল খাওয়ার জন্যে, জমির মালিকের ফসল খাওয়ার জন্যে যে ঘেরাও করেছিল, শিকারী বেঁধে রেখেছিল, যার কারণে বাবাজি মুসলমান রসুল আমার কি করলেন, হরিণকে যেন ছেড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী মুস্তাফা হরিণটাকে ছেড়ে দিল, বললে ঠিক আছে যাও। আর রসুল আমার কি করলেন, দুই হাতে বাঁধনটাকে বেঁধে দিলেন। বলেন আল্লাহু আকবার। কেমন ছিল আমার নবী, কেমন দরদি ভরা নবী, গরিবকে ভিক দেওয়ালা নবী। আজ সেই নবীকে আমরা চিনতে পারলাম। আমার বাবাজি মুসলমান, আজ আমাদের দুঃখের বিষয় যে নবী আমার হাসরের ময়দানে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ না পর্যন্ত নিজের উম্মতিকে নিয়ে জান্নাতে না প্রবেশ করবে, নিজের উম্মতের গুনাহগুলোকে মাফ করে জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী মুস্তাফা তিনি সিজদা থেকে মাথা উঠাবেন না। আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে সমস্ত উম্মতির গুনাহ খাতা মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আজ মুসলমান বাবাজি, আমার ইসলাম বলতে ভাইরা বোনেরা, আমার দয়াল নবী মুস্তাফা যেন ওই হরিণটাকে ছেড়ে দিল। হরিণটা যখন চলে গেল, ওই বাঁধনটা নিজের হাতে তিনি যেন পড়ে নিলেন। বিশ্ব নবী দয়াল নবী মুস্তাফা কামলিওয়ালা আমার যেন ওই হরিণের জায়গাতে যেন থেকে গেল। হরিণ ছুটতে ছুটতে বাড়ি চলে গেল, নিজের বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পরে যেন বাচ্চাদেরকে যেন বলতেছে, ও আমার বাচ্চা রে, শুনে নে শুনে নে, আজকে তোরা জীবনের মতো দুধ পান করে নে। মা বাচ্চারা যখন জিজ্ঞাসা করছে, ও মা, মা গো, ও আমার মা, বলো বলো কিসের জন্য তুমি আজকে এই ধরনের কথা বলছো, আর কোথায় এতক্ষণ ছিলে, এতক্ষণ আসতে সেই সকাল থেকে এতক্ষণ পর তুমি এসেছো, কোথায় যেন ছিলে, কি করতেছিলে, মা একটুখানি বলো। হরিণ তখন যেন বলতে লাগলো, ও আমার বাচ্চা রে, শুনে নে শুনে নে, আমি জানো আর তোদের কাছে ফিরে আসতাম না, শুধু একটার কারণে এসেছি, তোদের মহাব্বতে আমি একখান বাবাজি মুসলমান জমির ফসলের মালিকের ফসল আমি খেয়েছিলাম, যার কারণে জমির মালিক আমাকে যেন গ্রেফতার করে নিয়েছিল, জমির মালিক আমাকে যেন ঘেরাও করে রেখেছিল। কিন্তু তোদের মহাব্বত দিলের মধ্যে ছিল, কিন্তু তোদের মহাব্বতে আমি আমার দয়াল নবী কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার রেখে দিয়ে এসে তোদেরকে আমি দুধ পান করাইতে এসেছি। বাবাজি মুসলমান, কোন মা চাই না নিজের বাচ্চাদেরকে মহব্বত করে? পৃথিবী জগতে সমস্ত মায়েরা নিজের সন্তানকে ভালোবাসে, নিজের কলিজার চেয়ে সে সন্তানকে ভালোবাসে। বাবাজি মুসলমান, কিন্তু আজ আমরা মায়ের সম্মান ইজ্জত কিন্তু করি না। বাবাজি মুসলমান, একটুখানি চিন্তা করা দরকার, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছে, যেই মা আপনাকে শীতের কনকনে ঠান্ডার মধ্যে আপনি যখন পেচ্ছাপ করে দিতেন, নিজের জ্ঞান থাকতো না, তখন আপনার মা আপনাকে বুকের মধ্যে আগলে রেখে ভিজে জায়গাতে রাত কাটিয়ে দিত। আপনার মা যখন খেতে বসতো, আপনি যখন পেচ্ছাপ পায়খানা করে দিতেন, আপনাকে দূরে ফেলতো না। আপনার মা আপনাকে সঠিকভাবে সঠিক তরিকায় আপনাকে আবার ভালোভাবে ধুইয়ে মুছিয়ে আবার তিনি খাবার খেতেন। আজ আমরা সেই মায়ের মহব্বত, সেই মাকে ভালোবাসা আজ আমাদের দূরে চলে গেছে। বাবাজি মুসলমান, আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আজ আমরা কেমন মুসলমান, সেই মায়ের প্রতি ভালোবাসা উঠে গেছে। আমার আল্লাহ মাফ করবেন না যদি মায়ের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সে তার সন্তানের জিন্দগিটা পাল্টিয়ে যায়। কিন্তু বাবাজি মুসলমান, যদি মা একবার
হাত তুলে বরদোয়া করে দেয়, আপনার পুরো জিন্দেগিটা আপনি বেকার হয়ে যাবে। আপনি আলেম হন না কেন, আপনি ডক্টর হন না কেন, আপনি ইঞ্জিনিয়ার হন না কেন, কিন্তু আপনি যদি মাকে রাজি না করান তাহলে আপনার পুরো জিন্দেগিটা বেকার হয়ে যাবে। বাবাজি মুসলমান, তো হরিণ যখন এই কথা বলতে লাগলো যে বেটা রে, তোরা জীবনের মতো দুধ পান করে রে, আর হয়তো কোনোদিন দুধ তোরা পান করতে পারবি না। আমার রসুলকে আমি রেখে এসেছি, তোদের মহব্বতে আজ আমি তোদের কাছে এসেছি। তখন বাচ্চা বাচ্চা হরিণের বাচ্চা চলো যেন বলতে লাগলো, ও হতভাগিনী মা, তোমার দুধ পান করার চেয়ে আমার মরাটাই বেশি উত্তম ছিল। এক কেমন কথা, হরিণের বাচ্চা এই ধরনের কথা বলছে। মা তখন হতবাক হয়ে গেল, তোদের মহব্বতে আমি আমার রসুলকে রেখে এসেছি দুধ পান করাইতে, আর তোরা এই ধরনের কথা বলছিস। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে বলো। মাকে তখন বলছে, গরস ওগো আমার আম্মা জান, যে রসুল বিশ্বনবী আমার আকা মুস্তাফা তো জানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন, যে নবীকে সম্মান করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইজ্জত বাড়িয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই নবীকে আমি তোমার শান এবং মানকে আমি তোমার জিকিরকে জন্য বুলন্দ করে দিয়েছি, উঠিয়ে দিয়েছি। বাবাজি মুসলমান, যেই নবীকে সম্মান আবু বকর সিদ্দিক করেছেন, যেই নবীকে সম্মান উমর ফারুক করেছেন, যেই নবীকে সম্মান ওসমান গনি করেছেন, যেই নবীকে সম্মান আমার আলিয়া মুর্তজা করেছেন, আমরা কেমন হরিণ, আমরা কেমন পশু যে নবীকে সম্মান এতটুকু আমরা করতে পারি আসেনি। বাবাজি মুসলমান, হরিণের দিলের মধ্যে কেমন মহাব্বত দেখুন। মাকে যেন বলছে, মা হতভাগিনী মা, তোমরা যেই রসুলকে যেন বেঁধে রেখে এসেছো, সেই রসুলের সম্মান ইজ্জত, সেই রসুলের প্রতি মহাব্বত, সেই রসুলের যদি একটু বেয়াদবি হয়ে যায় তাহলে আমি হাসরের ময়দানে কেমন করে আমি বিচারে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে যে তোমার রসুলের প্রতি এত বেয়াদবি কাজ কেন করেছো, তাহলে হাসরের ময়দানে আমি বিচার কেমন করে দিব, উত্তরটা কোথায় পাবো? বাবাজি মুসলমান, হরিণের বাচ্চাগুলো বলছে, আম্মা রে চলো চলো আমার রসুলের কাছে চলো, ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না, ততক্ষণ না আমরা রসুলের কাছে গিয়ে আমার তোমার ভুলের ক্ষমাটা মাপ চেয়ে না নিব, ততক্ষণ না পর্যন্ত আমাদের বেয়াদবিটার মাপ না চেয়ে নিব, ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান আমরা করব না। বাবাজি মুসলমান, কেমন মোহাব্বত, হরিণের দিলের প্রতি কেমন ইজ্জত, আমার রসুলের সম্মান রয়েছে। আজ আমরা মুসলমান কিন্তু নবীর সম্মান বুঝি না, নবীর তাজিম বুঝি না, আমাদেরকে লজ্জা দরকার রয়েছে। বাবাজি মুসলমান, তো হরিণ তার দলবলকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে টুকটুক করে চলে এলো। এদিকে বাবাজি মুসলমান, জমির মালিক এসে হাজির হয়ে গেছে। জমির মালিক বলতেছে, কি ব্যাপার, এখানে তো হরিণ ছিল আর তুমি কোথা থেকে এসেছো, হরিণটা কোথায় গেল? নবী আমার বলছেন, ও জমির মালিক শুনে নাও, শুনে নাও, এখানে হরিণ ছিল সত্যি কথা, ঠিক কথা, কিন্তু হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি, তার বাচ্চাদেরকে দুধ পান করাইতে গেছে, আবার যেন ফিরে আসবে। বাবাজি মুসলমান, বিশ্ব নবী দয়াল নবী কামলিওয়ালা নবীকে যেন গালাগালি শুরু করলো, তোমার কি কাণ্ডজ্ঞান নাই, তোমার কি সাধারণ নলেজ নাই, যে পশুকে একবার যদি ছাড় পেয়ে যায় ওই পশু আর কি কোনোদিনে ফিরে আসে নাকি? তুমি বলা হয়েছে, দেখা যাচ্ছে তুমি একটা খ্যাপা মানুষ, পাগল মানুষ। নবীকে আমার গালাগালি শুরু করলো, বকাবকি শুরু করেছে। বাবাজি মুসলমান, নবী আমার বলছে, ও জমির মালিক শোনো শোনো, যদি হরিণ ফিরে না আসে তাহলে ততক্ষণ পর্যন্ত আমি নবী রহমাতুল লিল আলামিন নবী, আমি ততক্ষণ পর্যন্ত আমি তোমার এখানে থাকবো, তুমি
তুমি চাহে যা কিছু করো আমি সেটা মাথা পেতে নিয়ে নিব, তুমি যা সাজা দেবে আমি সেটা গ্রহণ করব। বাবাজি মুসলমান কেমন নবী আমার ছিলেন। এদিকে বাবাজি কিছুক্ষণ পর যেন হরিণ যেন তার বাচ্চাদেরকে নিয়ে যেন টুকটুক করে আসতেছে। জমির মালিক দেখে যেন hayran হয়ে গেল, এ কোন এমন দৃশ্য দেখছি, কোন এমন জমি জিনিস দেখছি। কোন অবলা হরিণ যে নবীর সঙ্গে কথা বলতে পারে, যে নবীর সঙ্গে ওয়াদা করে যেতে পারে, যে নবীর কথা অনুযায়ী ফিরে আসতে পারে, সে এমন কোন বান্দা নয়, এটা সাধারণ কোন মানুষ নয়, এটা বাবাজি একটা আল্লাহর পয়গম্বর হতে পারে। বাবাজি মুসলমান হরিণ টুকটুক করে আসার পর সমস্ত হরিণ মিলে রসুলের আমার পা মোবারকে পড়ে গেল। রসুলকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করুন, আমার মায়ের বেয়াদবি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন, কারণ আপনাকে চিনতে পারিনি, আপনার সম্মান বুঝতে পারিনি। ওগো রসুল, আপনি যদি ক্ষমা না করেন আমার আল্লাহ ক্ষমা করবে না। বাবাজি মুসলমান এই দৃশ্য দেখে বাবাজি ওই জমির মালিক যেন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আজ বাবাজি মুসলমান সেই রসুলের প্রতি যদি আমাদের সম্মান থাকে, সেই রসুলের প্রতি ইজ্জত থাকে, তাহলে আমাদেরও বেড়া পার হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন কোরআন পাজিদের মধ্যে, কুল ইন কুনতুম তাহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার সঙ্গে মহব্বত রাখতে চাও, ফাত্তাবিউনি, আগে তোমরা নবীর ইত্তেবা করো, আগে নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা maaf করে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বাবাজি মুসলমান আমার আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই নবীর আশিক, সাচ্চা আশিক বানাতে পারে, যেন তৌফিক করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমার বক্তব্য সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।